আমাদের সকলকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ ওসমান, খতিব বাইতুন নূর জামে মসজিদ, বরুণ, কাপাসিয়া। হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. বাখোয়াদি চৌরাস্তা রিয়াজুল জান্নাহ আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আজহার হোসেন খান, তাছাড়া আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন বিল্লাল, তাছাড়া উদ্বোধক প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা,
যুবক ভাইয়েরা, আমরা যারা এই শুনছি সকলের প্রতি আমি আবারও বিনীতভাবে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর মহতি মাহফিলে জান্নাতে বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুতবার শুরুতে আমি সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছি, আর সবগুলো পরীক্ষায় আমার সাইয়েদনা ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিমকে আমি যত পরীক্ষা নিয়েছি, আর কোন পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা নেন নাই। আর আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার প্রত্যেকটা পরীক্ষায় আমার সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো বলবে আমি ঈমান এনেছি, আমি এক আল্লাহর উপর বিশ্বাস করি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার বিশ্বাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও নবী আপনার উপরে নির্যাতন আসে, অত্যাচার আসে, আপনি দ্বীনের দাওয়াত দেন, আর কাফের মুশরিকরা আপনাকে পাগল বলে, উম্মাদ বলে, কবি বলে তারা গালি দেয়। নবী আমার সবগুলো নবীদেরকে এই মানুষগুলো এইরকম গালি দিত, অত্যাচার করত। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পৃথিবীর জমিনে ঈমান যাদের বেশি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা তাদের বেশি নেবেন। এই জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদের, কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ঈমান ছিল নবীদের। কোন সুবহানাল্লাহ। তারপরে সিদ্দীকিন, তারপরে শুহাদা, তারপরে সালিহিন। ঈমান যার যেই রকম আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন সেই রকম। ঈমান যদি বেশি হয় মনে করতে হবে পরীক্ষাও বেশি আসবে, আর ঈমান যদি দুর্বল হয় ওই মানুষদের পরীক্ষাও হবে দুর্বল। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম পরীক্ষা নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আগুনের পরীক্ষা নিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন, আমরা জন্মগ্রহণ করি, আমাদের পিতা মুসলমান, দাদা মুসলমান, তার বাবা মুসলমান, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করে দেখে গোটা এলাকার মানুষ মূর্তি পূজা করে। শুধু তাই না, নিজের বাবা আজার সে নিজেও মূর্তি পূজা করে। শুধু মূর্তি পূজা করে না, নিজে মূর্তি বানায়, ওইগুলো বাজারে বিক্রি করে। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইগুলো দেখে তিনি বলে, তোমরা কেমন নিজে মূর্তি বানাও কাদা মাটি দিয়ে,
ওইগুলো আগুনের মধ্যে নিক্ষেপ করে ওইগুলো তোমরা পোড়াও, শক্ত করো, আবার ওইগুলোর মধ্যে তোমরা কালার করো, কালার করে ওইগুলো সামনে রেখে ওইগুলোকে তোমরা সেজদা করো। এটা কোন সাধারণ মানুষ যারা আছে তাদের ওইটা বুঝে আসবে। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম যখন মূর্তির বিরোধিতা করেন, তিনি বলেন আমি শরীক করি না। তিনি পড়তে লাগলেন, পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। তিনি বললেন আমি শিরিক করি না, আমি আমার চেহারাকে ওই প্রভুর দিকে ফিরে নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে। ও আমার মহল্লাবাসী, ও আমার দেশবাসী, শোনো, তোমরা শিরিক করলেও আমি ইব্রাহিম শিরিক করি না। তখন নমরুদ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে গেল। তার সৈন্য সামন্ত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছে নিয়ে গেল। নমরুদ প্রশ্ন করে, ইব্রাহিম তুমি নাকি আমাকে খোদা মানো না, তুমি নাকি আমাকে রব মানো না? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, হ্যাঁ আমি তোরে খোদা মানি না। এবার নমরুদ বলে, ও ইব্রাহিম, এমন কি আছে যেটা তোমার রব পারে কিন্তু আমি পারি না? এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিতেছে, হে নমরুদ, আমার আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তাআলা জীবন দান করেন, আবার আমার আল্লাহ মৃত্যু দান করেন। এই কথা শোনার পর নমরুদ বলল, জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে নিয়ে আনো। জেলখানা থেকে যখন দুইজন ফাঁসির আসামিকে নিয়ে আনা হলো, তখন দাঁড়ালো অস্ত্র দ্বারা। নমরুদ একজনের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এবার নমরুদ বলে, এ ইব্রাহিম দেখো, আমি নমরুদ মওত দান করলাম। এবার আরেকজনকে যখন মারতে যাবে, পেটের কাছে ছুরিটা নিয়ে আর তাকে মারলো না, ছেড়ে দিল। এবার বলল, ইব্রাহিম দেখো, আমি মওত দান করলাম, আবার আমি জীবনও দান করলাম। এবার সাইয়েদনা ইব্রাহিম বলছে, এ নমরুদ, তাহলে আরেকটা কাজ করে দেখা। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব থেকে সূর্য উদিত করেন, আর পশ্চিম দিকে ওই সূর্যে অস্তমিত করেন। এ নমরুদ, তুই যদি সত্যিকারে খোদা হস, তাহলে কালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবি আর পূর্ব দিকে তার অস্ত নিবি। বলেন তো আপনারা, নমরুদ এটা পারবে? নমরুদ এটা পারবে না। এবার যখন ধরা খেয়ে গেল, তখন বলল, সৈন্য সামন্ত আগুন প্রজ্বলিত কর। নমরুদকে এই নমরুদ যখন কথাই হেরে গেল, তখন বলল, সৈন্য সামন্ত আগুন প্রজ্বলিত করো, আগুন প্রজ্বলিত করো, ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়বেন। নমরুদ আগুন প্রজ্বলিত করলো, এমন আগুন প্রজ্বলিত করলো, আগুনের তাপে আশেপাশের সকল গাছপালাগুলো পুড়ে ছারখার হয়ে যায়। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে পয়গম্বরের কাছে আসলো, এসে বলে, ও পয়গম্বর, অনুমতি দেন, অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে 600 নূরের ডানা দিয়েছে। 600 নূরের ডানা লাগবে না। আমি জিবরাইল যদি আমার 2টা ডানা দিয়ে বাতাস দেই, গোটা আগুন মুহূর্তের মধ্যে ঠান্ডায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার নমরুদের আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। তার আগে নমরুদ অফার দিতেছে, ও ইব্রাহিম, যদি ঈমান ছেড়ে দাও
তাহলে তুমি আগুন থেকে বেঁচে যাবে, আর ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাকে আমার এই প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নমরুদ কান খুলে শুনে রাখ, আগুনে পড়তে রাজি, মরতে রাজি, কিন্তু মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমরা সেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিতে রাজি, বুলেটের গুলি খেতে রাজি, তাজা রক্ত জমিনে ঢেলে দিতে রাজি, কিন্তু কোন বাতিলের সামনে আমরা মাথা নত করতে রাজি নই। জোরে কোন ঠিক না ঠিক? বেড়া আমার বন্ধুরা আমার, নমরুদের আগুনে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিক্ষেপ করা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আগুনকে ডাক দিয়ে বলে, এই আগুন, যেদিন আমি তোকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা তোকে একটা ধর্ম দিলাম। যখনই তোর মধ্যে কোনো কিছু নিক্ষেপ করা হবে, কোনো কিছু দেওয়া হবে, সাথে সাথে তুই ওইটাকে জ্বালিয়ে দিবি। কিন্তু কয়েকদিনের জন্য আমি আল্লাহ তোর ধর্মটাকে বন্ধ করে দিলাম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যম রাখলেন না, সরাসরি আল্লাহ তাআলা, আল্লাহর মাখলুকাত, আল্লাহ তাআলার সৃষ্টি আগুনকে সরাসরি ডাক দিয়ে বলো, কুল্লা ইয়া নারু কুনি বারদা, ও আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হলে ইব্রাহিমের কষ্ট হবে, বারদা ওয়া সালাম, শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে যাক। এবার নমরুদের আগুনে 40 দিন আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন, কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার পরীক্ষা নিয়েছেন, আগুনের পরীক্ষা। বলেন তো, আল্লাহর পয়গম্বর পাস করছে কি করে নাই? পাস করছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নাম্বার 2, দ্বিতীয় নাম্বার পরীক্ষা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছে, বয়স 86। বয়স কত? বয়স 86, কিন্তু কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ গো, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, বিবাহ করেছি, সন্তান হয় না, আল্লাহ তুমি একটা সন্তান দাও। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, নেককার সন্তান চাইলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এবার সন্তান যখন হইল, আল্লাহ তাআলা বললেন, ওই পয়গম্বর, স্ত্রী এবং সন্তানকে নির্জন বাস দিয়ে আসেন, বনবাসে দিয়ে আসেন। দেখেন, ঈমানের পরীক্ষা নিতেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জিজ্ঞেস করলেন, না আল্লাহ, সন্তান হয় না, বুড়ো বয়সে একটা সন্তান দিলেন। ওই সন্তান স্ত্রীকে এমন জায়গায় রাখতে বললেন, যে জায়গায় কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। জিজ্ঞেস করলেন আল্লাহকে। সন্তান স্ত্রীকে রেখে আসলেন। এমন সময় 1 দিন, 2 দিন, 3 দিন খাবার শেষ হয়ে গেল, পানি পর্যন্ত শেষ হয়ে গেল। এইবার সারা হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে যায় পানির জন্য। আবার মারওয়া পাহাড়ের মধ্যে আসে। সাফা পাহাড়ে গেলে মনে হয় ওই দিকে, মারওয়া পাহাড়ের দিকে মনে হয় পানি আছে, বালিয়ে জগজগ করে, রোদের আলোয় মনে হয় পানি আছে, কিন্তু যখন কাছে যায়, গিয়ে দেখে পানি নাই। একবার নয়, 2 বার নয়, 6 বার সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে, একবার নয়, 2 বার নয়, 6 বার যখন সাই করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, এই
দৌড়াদৌড়িটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা হজ করার জন্য, উমরা করার জন্য আমার ঘরে আসবে, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়িটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকলের জন্য ওয়াজিব করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এবার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে আসে। মা তো রাইখা কত দূরে যাবে, একবার সাফা পাহাড়ে যায়, মারওয়া পাহাড়ে যায়, আবার একটু সন্তানকে দেখার জন্য আসলো। সন্তানের কাছে যখন আসলো, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে যখন আসলো, এসে দেখি সন্তানের পায়ের খুরির আঘাতে একটু বালি সরে গিয়েছে, আর ওই বালি থেকে সমানে পানি বের হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন পানির খোঁজ নাই, পানি পাইলো, বালুর মধ্যে হাত দিয়ে আইল বাঁধতেছে, কখন জানি পানি চলে যায়, শেষ হয়ে যায়। এইবার আইল যখন বাঁধতেছে, আর তিনি পানিকে বলতেছে জাম জাম, স্টপ, কি, থাম। পানিকে যখন সে আইল দিয়ে থামাইতেছে, তখন সে বলল জামজাম। আরবের মানুষ ছিলেন না, সুরিয়ানি ভাষায় কথা বলতেন। এই যে জামজাম শব্দটা মুখ থেকে বের হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বড় পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই কূপটার নাম আল্লাহ জমজম কূপ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হযরত হাজার আলাইহিস সালামের পা যে জায়গায় লাগে ওইটা বরকতময়। সন্তান ইসমাঈল আলাইহিস সালামের পা যে জায়গায় লাগে ওইটা বরকতময়। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সন্তানকে যখন নির্বাস দেওয়ার কথা বললেন, সন্তানকে নির্বাস দিয়ে আসলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন না, বলেন তো পরীক্ষায় পাস না ফেল? পরীক্ষায় পাস করেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর পরীক্ষা নিতেছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন বড় হয়ে যায়, فَلَمَّا بَلَغَ سَعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَسْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ। সন্তান যখন বড় হয়ে যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর স্বপ্নে দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আসবাহুক, আমি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, ও আমার সন্তান তুমি কি বলো? এবার সন্তান বলছে, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার পিতা, আপনি সেটাই করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এবার সন্তান বলতেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলতেছে, বাবা আপনি ওইটাই করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। এই জন্য সন্তানকে জবেহ করার জন্য মিনায় নিয়ে গেলেন। কোথায়? মিনায় যখন নিয়ে গেল, এবার সন্তানকে জবেহ করবে, অর্ডারটা কার? আরো আসতে বলবেন না, অর্ডারটা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর, সন্তানকে আমার আল্লাহর রাস্তায় জবেহ করে দেন। মিনায় নিয়ে গেল সন্তানকে জবেহ করার জন্য। এবার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছেন, ছুরির মধ্যে আর সন্তানের গলার মধ্যে মাত্র 4 আঙ্গুল। কয় আঙ্গুল? এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, সিদরাতুল মুনতাহার মধ্যে কি করে? আমার পয়গম্বর তো সন্তানকে জবেহ করেছে, আমার পয়গম্বর পরীক্ষার মধ্যে পাস করেছে, গোল্ডেন প্লাস পেয়েছে। যাও যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার পয়গম্বরের ছুরির নিচে দিয়ে আসো। সুবহানাল্লাহ। পাস করছে কি করে নাই?
এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর, এইবারের পরীক্ষা হচ্ছে আপনাকে আমার ঘর বানাইতে হবে, বাইতুল্লাহ বানাইতে হবে। আপনার এইবারের পরীক্ষা, আমি আল্লাহর ঘর বানানো লাগবে। আমি আল্লাহর ঘর বানানোর জন্য আপনাকে তিনটা জিনিস হওয়া লাগবে। জোরে কোন কয়টা? তিনটা জিনিস হওয়া লাগবে। এক নম্বরে পয়গম্বর, আপনাকে রাজমিস্ত্রি হওয়া লাগবে। দুই নম্বরে আপনাকে ঝাড়ুদার হওয়া লাগবে। আর তিন নম্বরে আপনাকে মুয়াজ্জিন হওয়া লাগবে। বলেন তো কয়টা জিনিস? তিনটা জিনিস হওয়া লাগবে। এবার আল্লাহ তাআলার পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাথর দিলেন, যেই পাথরটা লিফটের কাজ করে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথর গাঁথনি দেওয়ার জন্য উপরে যায়, ওই পাথরটা সঙ্গে সঙ্গে উপরে যায়। আবার যখন নিচে আসা লাগবে, অটোমেটিকলি ওই পাথরটা নিচে চলে আসে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরটা বানাইলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, এবার আমার ঘরটা আপনি পরিষ্কার করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। ও পয়গম্বর, ঘরটা পরিষ্কার করেন। কাদের জন্য করবেন? তাহহির বাইতিয়া লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিন, ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য আপনি এই ঘরটা পরিষ্কার করেন। সুবহানাল্লাহ পড়েন। এবার তিন নাম্বার, ও পয়গম্বর, এবার আপনাকে মুয়াজ্জিন হওয়া লাগবে। ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও পয়গম্বর, আপনি আযান দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি ছাড়া, আমার সন্তান ছাড়া আর কেউ নাই, কই আযান দিব? আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার দায়িত্ব হচ্ছে আযান দেওয়া। কিয়ামত পর্যন্ত সকল মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। সুবহানাল্লাহ। ওই সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। তারপরে আমরা যারা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের সেই আলমে আরওয়াহের মধ্যে ওই আযানের ধ্বনিটা আল্লাহ পৌঁছে দিলেন। ওই সময় যারা আযান শুনে লাব্বাইক বলতে পেরেছে দুনিয়ার জমিনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার তৌফিক দান করবেন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সব নবীকে পরীক্ষা করেছেন, সব উম্মতদেরকে পরীক্ষা করেছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি একটা উষ্টা খায়, উষ্টা ছিলেন নি, একটা উষ্টা যদি খায়, ওই উষ্টার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এজন্য শেষ কথা, যে নমরুদ সাইয়েদনা ইব্রাহিমের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বলেন তো সেই নমরুদ আছে আজকে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? সুতরাং আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমরা সবাই বেশি বেশি করে নেক কাজ করব, কোরআন দিয়ে আমরা জীবন চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। রাজি আছেন? পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলেছি আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা।